গণমাধ্যমের জন্য কি করা উচিত, গণমাধ্যম কিভাবে পুনর্গঠন করা উচিত। আমি দেখছিলাম এখানে যারা যারা আমরা আলোচনা করছি, আমরা তো টেবিলে যারা আছি তারা সাংবাদিক, প্রায় সবাই দু একজন বাদে। যারা এই সংবাদটা কভার করছেন তারাও সাংবাদিক। দুজনের মধ্যে পার্থক্য নেই। যারা এখানে বসে কথা বলছেন তাদেরকে আমি সবাইকে সবিনয়ে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের কি এমন অভিজ্ঞতা আছে 4 মাস বেতন না পাওয়ার? 4 মাস আপনার বেতন পান নাই, কিন্তু আপনাকে অফিসে কাজ করতে হচ্ছে। 5 মিনিট দেরি করে গেলে আপনার চিফ রিপোর্টার, আপনার নিউজ রেডার আপনাকে ধমক দিচ্ছে, পা তুলে গালি দিচ্ছে। অভিজ্ঞতা আছে না? এখানে যারা এখানে বসে আমরা কথা বলছি তাদের ম্যাক্সিমাম 5% এক্সপেরিয়েন্স আছে, আর যারা এখানে দাঁড়িয়ে কাজ করছেন তাদের 80% অভিজ্ঞতা আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ এদের প্রায় সবাইকে আমি মুখে চিনি, চোখে চিনি, চেহারায় চিনি। তো আমরা যে পুনর্গঠন করতে চাই, কার জন্য চাই? আমাদের জন্য চাই যারা কখনোই বেতনবিহীন অবস্থায় বাসায় রাতে চোরের মতো ফিরেন নাই, তাদের জন্য চাই। আমরা ওনাদের দুঃখ কি বুঝবো? বুঝবো না। কামাল ভাই এই কমিটির সভাপতি, চেয়ারম্যান হয়েছেন, কামাল ভাই বুঝবেন না, জীবনে বুঝবেন না। আমি বিভিন্ন জায়গায় বলেছি কামাল ভাইকে এই কমিটির প্রধান করাই ঠিক হয় নাই, এটা বলেছি, এই কারণে বলেছি। আপনি বুঝবেন না। আপনি জানেন বাংলাদেশের সাংবাদিক, আমি যদি সারা দেশের কথা ধরি, 80% সাংবাদিক 10,000 টাকার কম বেতন পায়। চিন্তা করতে পারেন, যেটা আপনার হয়তো একদিনের একটা লাঞ্চের খরচ। ভাবতে পারবেন 10,000 টাকার কম বেতন পায় বাংলাদেশের 80% সাংবাদিক। আমি যদি সারা দেশেরটা ধরি, এমন অনেক সাংবাদিক আছে একটা জেলা পর্যায়ে কাজ করে, তার শুধু বেতন পাই না, যা যে তাকে নিয়োগ দেয়, কার্ড দেয়, সে তাকে বলে যে তুমি কত আমাকে দিবা প্রতি মাসে। ভাবতে পারেন এটা দেশে হয়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এটা রিয়েলিটি। এখন বলবেন তাহলে তো পুঁজি করতে আসবে, এটা তো একটা সুবিধা রিলেটেড। কাজেই এখানে আপনি কিছুই করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ব্যবসায়ীদের মনোভাবটা চেঞ্জ করতে না পারবেন। আমাদের আগে কি হতো, জমিদাররা একদম লাঠিয়াল পড়তো তাদের অন্যায়কে, তাদের সম্পদকে রক্ষা করার জন্য, যে এই লাঠিয়ালদের কাজ হলো যারা প্রতিবাদ করবে তাদেরকে পিটাতে হবে। এখন কি করে প্রত্যেকটা ব্যবসায়িক প্রতিষ্ঠান সাংবাদিক পারে, সাংবাদিকরা তাদের লাঠিয়াল। আমি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছি, আমাকে করতে হয়েছে এই কাজগুলো। আমি জনগণের চাকরি করেছি, জনগণের বসে আমাকে করতে হয়েছে। জনগণের ব্যবসা ছিল, তাদের কয়েল ব্যবসা, তাদের কি বলে ডেভেলপারের ব্যবসা ছিল তাদের। ওগুলি বিরুদ্ধে যখন আন্দোলন হতো তার বিপক্ষে আমাকে ইলেক্ট হয়েছে। আমি লিখেছি। কেন লিখেছি? কারণ এই লেখার মাধ্যমে আমার বাসায় যে আমার বউর বাজার করতে হবে, আমার সন্তানের দুধ কিনতে হবে। তো আপনি যখন অভুক্ত অবস্থায় আমাকে পাহারা দিতে বলবেন, তখন পারবো না। তারপরে আপনি আমার বলবেন তোমার তো নৈতিকতা নাই, তুমি তো এগুলি করো। ভাই এটা মানায় না। আপনি ব্যবস্থা করেন, আপনি আইন করতে পারবেন যে বাংলাদেশে 2 মাস যদি কোনো পত্রিকার বেতন বাকি থাকে সেই পত্রিকার ডিক্লারেশন বাতিল হবে? করতে পারবেন? পারবেন না, পারবেন না। এটা রিয়েলিটি। এবং আমি যে এখানে জানি এই দেশে এই মুহূর্তে 4 মাসের বেতন বাকি আছে, বড় প্রতিষ্ঠান 4 মাস। পারবেন আপনি? পারবেন না, কিছু করতে পারবেন। ওটা আপনি ডিক্লারেশন থাকবে, কারণ ওটা যে মালিক সে তো আপনার সঙ্গে সকালে ব্রেকফাস্ট করে। আর ওই পত্রিকার সাংবাদিক তাদের কাউকে আপনি চিনেন না, মালিকই চিনেন। মালিক আপনার ইয়ারগ্রস্ত, আমার ইয়ারগ্রস্ত, আপনি কি করবেন? এখানে মূল সমস্যাটা যে আমরা সব যা কিছু করি মুখ দিলে করি, চোখ চিনে করি, চেহারা চিনে করি। তুমি আসো আসো বসো আলাপ করি, কিন্তু হচ্ছে নাকি?